इस्लामपुर पुलिस जिला ने दुर्गा पूजा के दौरान कानून व्यवस्था बनाए रखने और वाहनों की आवाजाही को नियंत्रित करने की योजना के तहत एक विशेष गाइड मैप जारी किया है। मंगलवार को इस्लामपुर पुलिस जिला के पुलिस अधीक्षक डेंडुप शेरपा ने इस्लामपुर के तीस्ता पल्ली एसपी कार्यालय में इस गाइड मैप का उद्घाटन किया। डीएसपी मुख्यालय ध्रुव प्रधान, ट्रैफिक डीएसपी हरिपत सरकार, आईसी हीरक विश्वास, ट्रैफिक ओसी निर्मल सरकार उपस्थित थे। उद्घाटन समारोह में अतिरिक्त पुलिस अधीक्षक डेंडुप शेरपा ने विभिन्न महत्वपूर्ण मुद्दों पर प्रकाश डाला और विभिन्न दिशा निर्देशों की जानकारी दी। গাইড ম্যাপে অনেক ধরনের আমাদের যেরকম ড্রপ গেট কোথায় আছে, রেস্ট্রিকশনস পয়েন্টগুলো কোথায় আছে, কোন সময়তে থেকে কোন সময় অবধি রেস্ট্রিকশন চলবে, কোন কোন দিনে রেস্ট্রিকশন আছে, এইগুলো আছে। যেটা কিছু উল্লেখ করে দিচ্ছি, যেরকম আমাদের 27th থেকে 4th অবধি, মানে যেদিন লাস্ট আমাদের বিসর্জন আছে সেদিন অবধি আমরা কিছু কিছু সময় দিয়েছি, সন্ধ্যা থেকে রাত অবধি, যখন আমাদের রেস্ট্রিকশন থাকবে। রেজিস্ট্রেশন পয়েন্টগুলো কোথায় থাকছে, পার্টিকুলারলি যে টাউনের ঢোকার যে রাস্তাগুলো আছে, অলিগঞ্জ, শ্রীকৃষ্ণপুরগুলো থাকলো, এইগুলোতে আমাদের রেজিস্ট্রেশন পয়েন্ট থাকবে। আপনারা হয়তো জানেন, আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের টাউনের মধ্যে টোটাল 51টা পুজো আছে। আর আমরা পাবলিককে সাহায্য করার জন্য আমাদের বিভিন্ন জায়গাতে, টোটাল 7টা জায়গাতে আমাদের পিএবি থাকবে, মানে পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ, যে জায়গাতে আমাদের পুলিশ থাকবে। আর পাবলিক গিয়ে যদি ওনাদের কোনো অসুবিধা হচ্ছে, যে কোনো ধরনের অসুবিধা হচ্ছে, বা রাস্তা বুঝতে পারছে না, বা কোনো মেডিকেল সুবিধা লাগবে, আমাদেরকে এসে ওনারা অ্যাপ্রোচ করতে পারেন, সেটা থাকছে। আর তাছাড়া ডাইভারশন পয়েন্টগুলো কিছু রয়েছে গাড়িগুলোর জন্য, সেইগুলোও আছে। আর এখানে যে ইম্পর্টেন্ট ফোন নাম্বারস আছে, আইসির আছে, ফায়ার ব্রিগেডের আছে, মেডিকেলের আছে, বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ফোন নাম্বার দিয়ে আছে। আর লিস্ট অফ পূজা কমিটি, যে ইম্পর্টেন্ট পুজোগুলো আছে কোথায় কোথায় আছে সেটা এখানে উল্লেখ করা আছে। এটা হলো আমাদের মেন গাইড ম্যাপ। এটা আমরা প্রত্যেক বছরই করি, এই বছর করা হয়েছে। স্যার, এই গাইড ম্যাপ যদি থাকে তাদের সুবিধা হবে, বা কি বলবেন? অবশ্যই সুবিধা হবে। গাইড ম্যাপ মানে আমাদের এটা অ্যাভেলেবেল থাকবে পিএবিতে, তো পিএবি থেকে এসে যে কেউ নিয়ে যেতে পারেন, প্রত্যেক পিএবিতে থাকবে। আর তাছাড়া যদি কেউ তার আগে যদি থানা থেকে এসে নিয়ে যেতে চায়, সেটাও নিয়ে যেতে পারে। এটা আমাদের সাফিসিয়েন্ট নম্বরের আছে। তো মানে গাইড ম্যাপ দেখে আপনারা সব কিছু বুঝতে পারবেন, কোন রুট হয়ে কোন কোথায় যেতে হবে। টাউনের জন্য আমরা যে হসপিটাল আছে, হসপিটালকে আমরা চিঠি লিখেছি কি ওনাদের যে অ্যাম্বুলেন্স বা মেডিকেল সুবিধা থাকে, এটা প্রিপেয়ার থাকবে। আর আমাদের যে ইম্পর্টেন্ট পিএবি আছে তার সঙ্গে ওনারা কিছু নিজের স্টাফ রাখেন, প্রত্যেক বছরই রাখেন, এই বছর রাখা হবে। টোটো সবসময় এটা বন্ধ থাকে ওই সময়তে, সন্ধ্যার সময়ে যখনই আপনাদের মেন পিক শুরু হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি যত রেস্ট্রিকশনসগুলো বলা হলো, সেটাও হয় কি মানে ভিড় কত আছে তার উপরে ডিপেন্ড করে। তো সেই জন্য দেখা হলো কি ভিড় যদি কম আছে, তো আমরা রেস্ট্রিকশনে আমরা একদম স্ট্রিক্ট থাকবো সেরকম না, রেস্ট্রিকশন একটু তখন লুজও হয়ে যেতে পারে। বা দেখা হলো মানে পুজো আগে শেষ হয়ে গেল, ভিড় আগে শেষ হয়ে গেল, তো দেখা হলো রেস্ট্রিকশন একটু আগে তোলা হলো, সেটাও হয়। কিন্তু এই থেকে এই সময়ের মধ্যে যদি আমরা নোটিফিকেশন করে দিচ্ছি, লোকজনকে জানিয়ে দিচ্ছে, তাহলে মানে পাবলিকদের সুবিধা হবে, ওনারা এসে না আটকে পড়ে। না, ওই সময়তে টোটোরা জানে, ঠিক আছে, এটা প্রত্যেক বছরই হয়, ওই সময়তে টোটোরা টোটালি বন্ধ থাকে। শহরের ভিতরে, আমরা শহরের ভিতরের কথা বলছি। আর এই ছাড়া আরও আমরা বলে রাখি, আমাদের সাফিসিয়েন্ট পুলিশ থাকবে, প্রত্যেক মণ্ডপে থাকবে, প্রত্যেক প্যান্ডেলে থাকবে। পার্টিকুলার ইম্পর্টেন্ট যে পুজো কমিটিগুলো আছে, পুজোগুলো আছে, যে জায়গাতে বেশি ভিড় হয় ওখানে আরও বাড়তি থাকবে। আর আমাদের সিসিটিভিগুলো শহরের মধ্যে আমাদের মোর দেন 100 সিসিটিভিজ রয়েছে। আর টোটাল ডিস্ট্রিক্টে আমাদের মোর দেন 300 সিসিটিভিজ আছে। আর তাছাড়া আমরা আরও কিছু সিসিটিভিজ আরও হায়ার করছি, লাগানো হবে। আর প্রত্যেক পূজা কমিটিকে বলা আছে কি ওনারা নিজেভাবে সিসিটিভিগুলো ওনারা নিজে প্যান্ডেলে লাগাবেন।
আর আমরা কিছু ড্রোনও হায়ার করছি, প্রত্যেক থানাতে ড্রোন থাকবে, ড্রোনও চলবে এটাতে। স্যার বেশ কিছু রাস্তা যেটা দেখা যায় তোরণগুলো করা হয়েছে, সেখানে সিসিটিভি সেই তোরণের জন্য আটকে রয়েছে, সেই জায়গাটা মেন কি তোরণ ওই মানে রোডের যে গেটগুলো করা হয়েছে, গেট রাস্তার মধ্যে একদম যে ট্রাফিক পয়েন্ট টার্মিনাল আছে সেখানটা একটা গেট হয়েছে, সেই গেটে কিন্তু দীর্ঘদিন ধরে সিসি ক্যামেরাটা আটকে রয়েছে, সেই বিষয়টা কীভাবে দেখছি? না না, সেটা আমরা বলেছি, ওনাদেরকে বলা হয়েছে। আর তাছাড়া আমরা তার অল্টারনেটিভ আমরা সিসিটিভি ক্যামেরাগুলো লাগাচ্ছি। তাহলে 4টে থেকে বিকাল 4টা থেকে 2টো পর্যন্ত আর কি রেস্ট্রিকশন শুরু থাকছে আর কি। হ্যাঁ, রাতে দুটো। যে কোনো মানে টোটো সহ যে কোনো ধরনের যানবাহন প্রত্যেকটা। এটা না, এটা মেইনলি যে রেস্ট্রিকশন গুডস ভেহিকেলের জন্য আছে। আর টাউনের মধ্যে যে মেইন যে এরিয়া আছে ওখানে, যেমন আপনার এই আশরাফপাড়া মোড় থেকে যখন শুরু করি আমরা, তো এইখান থেকে আমরা টোটালি টোটোগুলো বন্ধ করা হয়। ওটা কটার থেকে স্যার? মানে মেইনলি 4টা থেকে আছে, কিন্তু তার সেটা ডিপেন্ড করবে কি ভিড় কেমন আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।